চিকেন ফ্রাই আমার অনেক পছন্দ। আমার আম্মু আমাকে বানায় দিত। আম্মু এখন অসুস্থ, এই জন্য বলছি মামা আমাকে বানায় দিতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বৃষ্টির দিন, বৃষ্টি পড়তেছে। তো সকাল থেকে বৃষ্টি পড়তেছে আর আয়ানে কইতাছে যে কি খাইয়াম। তো আমরা এদিকে যেহেতু আশেপাশে দোকানপাট নাই, তেমন কোনো কিছু কিন্তু চাইলেও আমরা খাইতে পারি না। আমরা এখান থেকে বাজারও অনেক দূরে, বাজার প্রায় 1-1.5 কিলোমিটারের মতো লাগে। তো বৃষ্টির মধ্যে রাস্তাঘাট কাদা, বাজারে যায় কোনো কিছু আনাও সম্ভব না। তো যতটুকু সম্ভব আর কি ঘরের মধ্যে আমরা ভাজাভুজি করে খাই। তো আজকে আয়ানের রিকোয়েস্টে ঘরের ফ্রিজে দেখি যে 2টা লেগ পিস আছে মুরগির। তো এক হইতেছে যে কিছু বানাই দেও, আবদার করছিল সিঙ্গারা বানাইতে। তো সিঙ্গারা অনেকটা সময় লাগবো বানাইতে। ঝটপট করে এই মুরগির লেগ পিস গুলা দিয়া কিছু পাকোড়া টাইপ বানাই দিয়াম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন কিভাবে বানাই। তো প্রথমেই আমি মুরগির লেগ পিস গুলারে সাইজ করে কাটতে নিয়াম। পিসগুলা একটু ছোট ছোট করাম, কারণ আমি পকোড়া টাইপের করাম আর কি। আর যেহেতু মাংস অল্প, মাংসটারে আমি কাটতে নিছি যেরকম। তো কয়েকটা আছে একটু বড় পিস আর কয়েকটা এরকম ছোট ছোট পিস করছে আর কি। তো মুরগি আমার কাটা হয়ে গেছে, এখন আমি কিছু মশলা বাইতে নিয়াম। তো প্রথমে বাইতে নিয়াম হইতেছে কাঁচা মরিচ। এই পকোড়ার মধ্যে বাটা কাঁচামরিচটা দিলে খাইতে অনেক ভালো লাগে। তো প্রথমে আমি কয়েকটা কাঁচামরিচ বাইতে নেই। কাঁচামরিচ গুলারে আমি যে এরকম আদা ভাঙ্গা করে নিছি। আদা, এখন পেঁয়াজ আর রসুন এগুলারে একটু আদা ভাঙ্গা করে নিলাম। সবকিছু বাটাবাটি শেষ, এখন কড়াইটা বসাই দিছি। কড়াই তেল দিয়ে দিম, তেলটা গরম হইতে থাকবো আর এদিক দিয়ে আমি বাকি কাজগুলো করে নিই। এখন আমি মাংসের মধ্যে কিছু মশলা মিশিয়ে নিলাম। তো বাইটটা রাখছিলাম যে কাঁচামরিচটা, এই পুরা কাঁচামরিচটাই দিয়ে দিলাম। আর এখান থেকে বেশ অর্ধেকটা পরিমাণ হলো আদা বাটা দিয়ে দিলাম। আর এখান থেকেও অর্ধেকটা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। আর একটু রাখলাম, এটা আমার পরবর্তীতে লাগবো। লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। তো এমনিতেই চিকেন পকোড়া বা চিকেন ফ্রাই হলো ময়দা বা আটা দিয়ে করা হয়। তো আমার কাছে আজকে ময়দাও নাই, আটাও নাই, তো চালের গুঁড়া আছে। তো আজকে চালের গুঁড়া দিয়েই করবাম। চালের গুঁড়াতে দিয়ে দিতেছি একটু আদা বাটা, পেঁয়াজ আর রসুন বাটা, লবণ, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া। এখন চালের গুঁড়াটারে মাখাই নিলাম। তো যে চালের গুঁড়াটা আমি মাখাই নিছি, এটা রেডি। এখন এইদিকে আমি মাংসের যে মশলা দিয়ে রাখছি, মাংসটা একটু মাখাই নিই। এই
এইভাবে পকোড়াটা আমি অনেক ঝাল করে বানাই, কাঁচা মরিচ দিয়ে আর কি, বেশি করে। শুকনা মরিচের চাইতে এখানে কাঁচা মরিচটা একটু বেশি দিলে খাইতে অনেক মজা হয়। তো আমার মাংস মাখানো হয়ে গেছে। তো এইভাবে মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে টেস্টটা একটু ভালো আইয়ে। তবে আমার হাতের কাছে যেহেতু এখন সময় নাই, তো ঝটপটি করবো। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা একটা করে মাংসের পিস নিয়ে এই যে চালের গুঁড়ার মিশ্রণটা বানায় রাখছি এখানে এভাবে চাপ দিয়া বাটি যে চালের গুঁড়াটা আছে ওইটা এমনি জায়গা ফেলাই দেন। এখন এভাবে তেলে দিয়ে দেন। একটু জোরে চাপ দিতে হইব, তাহলে চালের গুঁড়াটা সুন্দর করে লাগবো। তারপরে এমনি যারা দিলেই বাড়তি যে গুঁড়াগুলো আছে এগুলো পড়ে যাব। আমি মনে হয় প্রথমবার এইভাবে চালের গুঁড়া দিয়া চিকেন পকোড়া বা চিকেন ফ্রাই করতেছি। ঘরের মধ্যে ময়দা আটা নাই, তো ভাবলাম যে চালের গুঁড়া দিয়া করি। যেহেতু চালের গুঁড়া দিয়া বড়া টড়া সব হয়, এমনিতে অন্যান্য পাকোড়াগুলা হয়, তাহলে অবশ্যই এটা হইব। তো আমার প্রথম পাকোড়াগুলা ভাজা হয়ে গেছে। এই যে চালের গুঁড়া দিয়েও মাশাআল্লাহ ভালো হয়েছে। মনে হইতো না যে কেউ বিশ্বাসই করতো না কেউ চালের গুঁড়া দিয়া। আর চালের গুঁড়া দিয়া মনে হয় অনেক বেশি মচমচা হইতে পারে। এখন এইভাবে আমি বাকিগুলোও বানাই নিলাম। দুইটারে কই দিন না। আমার সবগুলা চিকেন পকোড়া কিন্তু দেওয়া শেষ। এরপরে ওই চালের গুঁড়া অবশিষ্ট আছে কিছু, এখন এটা তো আর ফালাই দেওয়া যেত না। এখন এটা দিয়ে আমি একটা পিঠা বানাইলাম। তো এখানে মাংসের মধ্যে যে মশলাটা দিছিলাম, এখান থেকে যে মশলাটা বাড়ছে এই মশলাটুকু আমি এখন চালের গুঁড়াতে দিয়ে দেব। এখন অল্প একটু পানি দিয়ে মাখাই নেব। বুঝছে না? এখন খাই দেখি, যার লাগে বানাইছি হ্যাঁ শুরু করে দিছে আরো আগে। চালের গুঁড়ো দিয়ে বানাইছি দেখে মনে হয় আর অনেক বেশি মচমচ হয়েছে, আমার কাছে মনে হইতেছে। কেমন হয়েছে?
এই যে পকোড়াগুলোর ভিতরে এরকম, আর এই যে কাঁচামরিচের ঝাল। তোমার লাগে তাও একটু কম জাল দিছি, নাহলে আরো বেশি জাল দিলে আরো বেশি মজা লাগে। হুম, তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। চালের গুঁড়া দিয়া চিকেন ফ্রাই বা চিকেন পকোড়া যেটাই বলেন, তো মানে একদম আমি আমার নিজস্ব চিন্তাধারা দিয়ে এই চিকেন ফ্রাই আর চিকেন পকোড়া এগুলো করি, আর খাইতে অসম্ভব মজা হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।